এই ঈদযাত্রা সুষ্ঠু সুন্দর করার জন্য সকল ইউনিটের অফিসাররা এবং ফোর্স এখানে ডিপ্লয় থাকবে, সব সারা বাংলাদেশ সব জায়গাতে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমাদের এই প্রতি বছর ঈদ যাত্রায় ঘরমুখী মানুষের অনেক সমস্যা হয়, বিশেষ করে সড়কে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। আবার অনেকে দেখা যায় ঈদের আগের দিন রওনা দেয়, বাড়িতে পৌঁছে সঠিকভাবে সেইটাও করতে পারে না। এই জন্য আমরা এবছর অত্যন্ত গুরুত্ব দিয়ে আমাদের ঈদ যাত্রায় যাতে যাত্রীদের কোনো ধরনের হয়রানি, টিকিটের মূল্য বেশি নেওয়া, রোডে কোনো ব্লকেট না হয়, যানজট না হয়, সেটা এনশিওর করার জন্য সকল মহাসড়কে আমাদের সরকারের পক্ষ থেকেও কোঅর্ডিনেশন মিটিং করা হয়েছে। বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে আমাদের কোঅর্ডিনেশন মিটিং হয়েছে ইতিপূর্বে, আপনারা জানেন। তো তাদের নির্দেশনা এবং আমাদের ফিল্ডে যারা কাজ করছে তাদের প্রায়োগিক জ্ঞান, এই দুইটা কাজে লাগিয়ে নিজস্ব প্রযুক্তির মাধ্যমে কিভাবে আমাদের এই সড়ক বিভাগ থেকে শুরু করে অন্য বিভাগের লোকজনও হাজির। বিশেষ করে আমরা এবছর নির্দেশ দিয়েছি যে বড় বড় বাজার এবং মোড়গুলোতে প্রচুর পরিমাণে ট্রাফিক যানজট লেগেই থাকে সারা বছর, সেগুলা রিমুভ করার জন্য ওখানে পুলিশের উপস্থিতিতে লোকাল লিডার যারা আছে, এলাকার চেয়ারম্যান, মেম্বার, কমিশনার, আরও সুদী লোকজনকে নিয়ে ওই এলাকায় যাতে কোনোভাবে যানজট না হয়, এখানে উপস্থিত আছে আমাদের সড়ক পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ। তাদেরকেও রিকোয়েস্ট করেছি যে আমাদের এই যারা গাড়ির সাথে রিলেটেড ড্রাইভার, হেল্পার, ওনারা অল্প শিক্ষিত, অর্ধশিক্ষিত লোকজনই বেশি এই পেশায় জড়িত। তো তারা কিন্তু অনেক সময় আমাদের ট্রাফিক আইনটাও জানে না, তারপরে ট্রাফিক সিগন্যালিং বুঝে না, ট্রাফিক আইনটা মেনে চলে না, সড়কে যত্রতত্র গাড়ি রাখে এবং মাঝখানে একটা গাড়ি রেখে যাচ্ছে কিন্তু সে চিন্তা করে না আমার পিছনে অন্য গাড়িগুলো ব্লক হয়ে যাবে। এই জন্য একটু কমন সেন্সটা যদি তারা অ্যাপ্লাই করে তাহলে এটা থেকে আমরা মুক্তি পেতে পারি। আপনারা সবকিছু পজিটিভলি চিন্তা করেন, এখানে আইন শৃঙ্খলাও জড়িত, এখানে আপনার মাদক সেবীরা আছে, তারপরে আপনারা ছিনতাইকারী আছে, সব ধরনের লোকই আছে। এই জন্য আমি এবার সারা বাংলাদেশে সকল ইউনিটকে বলে দিয়েছি, শুধু ট্রাফিক নয়, এই ঈদ যাত্রা সুষ্ঠু সুন্দর করার জন্য সকল ইউনিটের অফিসাররা এবং ফোর্স এখানে ডিপ্লয় থাকবে, সব সারা বাংলাদেশ সব জায়গাতে। আমি জনগণকে মেসেজ দিতে চাই, বাংলাদেশ পুলিশ তৎপর, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা, কোনো অন্যায়, কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ নাই। না, আইজিপি একা আমি লিডিং নিতে পারি, কিন্তু আপনাদের সকলের সিটি কর্পোরেশন আছে, আপনার বাসের মালিকরা আছে, কাউন্টাররা যারা অনেকে আছে, তার নিজের এলাকার প্রভাব খাটিয়ে হ্যাঁ আমার বাড়িতে আমি কাউন্টার বানাবো, কি করবেন আপনি? এই জিনিস সবাই আইনের আওতায় আসবে, আইনের মাধ্যমে এগুলো আমরা আস্তে আস্তে এটা সিস্টেমে নিয়ে আসবো। দেখেন আপনি যেটা বললেন, এই ঢাকা শহরের সব যাত্রী যদি গাবতলী থেকে যাওয়া শুরু করতো তাহলে তো এখানে আপনি ঢুকতে পারতেন না, আমি আসতে পারতাম না। আমি এইমাত্র এখানে একটা কাউন্টারে গেলাম, তো বললো টিকিট কত ভাই, সরকারিভাবে লেখা 680, উনি 80 টাকা কমে 600 টাকা দিয়ে টিকিটটা নিলেন। যাত্রী নিজেই বললো যে আমি স্যাটিসফাইড স্যার। আমাদেরকে দৈনন্দিন জীবন, আমার জীবন ধারণ করার জন্য, দেশে বসবাস করার জন্য প্রচলিত আইন জানা, এটাও আমাদের কিন্তু আমাদের অধিকার এবং সিটিজেন রাইটস, দায়িত্ব, এগুলো আপনাকে জানতে হবে।